দ্বিতীয় শর্ত হচ্ছে কি, ওয়ার্ক রাইচিয়াসনেস বাই ওবেইং দ্য গসপেল প্রোগ্রাম। অর্থাৎ গসপেল মানে কি? সুসমাচার। সুসমাচার কি? প্রভু যিশু এসেছিলেন পৃথিবীতে, তিনি আমাদের পাপের জন্য মরেছেন, তিনি কবরে গেছেন, তিনি জীবিত হয়ে উঠেছেন, তিনি স্বর্গে গেছেন, আবার তিনি আসবেন। যে কেউ তাকে বিশ্বাস করবে তার পাপের ক্ষমা হবে এবং সে অনন্ত জীবন পাবে, অনন্ত রাজ্যের অধিকারী হবে। এটা হচ্ছে সুসমাচার। কিন্তু সুসমাচার শুধু হলে হবে না, তার কি হচ্ছে হবে? বাধ্য হয়ে তার ধর্মাচরণ করা। কেউ কেউ আমরা মনে করি কি, আমি একটা গরিবকে শাড়ি দিলাম, মনে করে যে আমি কিছু দান করলে আমি উদ্ধার পাবো, তাহলে সে সবচেয়ে বোকা। কারণ বাইবেলে লেখা আছে আমরা ধর্মকর্মের দ্বারা পরিত্রাণ পাবো না। কিন্তু আমরা কখন ধর্মকর্ম করি? যখন আমরা ঈশ্বরের সুসমাচারের বাধ্য হই, তখন আমরা দিচ্ছি। অর্থাৎ আমরা ঈশ্বরের সন্তান বলে আমরা ভালো কাজ করি। ভালো কাজ করা আমার কাজ। হালেলুয়া। যেমন জল অনেক আছে, হ্যাঁ, কাছে টিউবওয়েল আছে, সাবমার্সালের জল আছে, তাও সেই মিনারেল জল নিয়ে আসছে না, মিনারেল জলটা খেলে সে ভালো থাকবে। অর্থাৎ তার প্রতি ডিপেন্ডেন্ট। ঠিক সেরকম আমরা যদি প্রভু যিশুকে জেনেছি, তাহলে কি করব? আমরা যেন তার বাক্যের বাধ্য মতো বা সুসমাচারের বাধ্য মতো আমরা ধর্মকর্ম করি। তাহলে